2027 সালে স্পেনে নির্বাচন হতে যাচ্ছে। ইতিমধ্যেই বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাহেব চাপের মুখে আছে। তার বউর বিরুদ্ধে দুর্নীতি, তার বন্ধু বান্ধবের বিরুদ্ধে দুর্নীতি, তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দুর্নীতি এবং তার মন্ত্রী পরিষদের অনেকের নামেই দুর্নীতি ছিল আর কি। এটা একটা বিষয়। আর হঠাৎ করে স্পেনে ডানপন্থীদের উদয় হয়েছে। অনেকগুলা কারণ আছে। বাসাবাড়ির দাম বেড়ে গেছে, ভাড়া দাম বেড়ে গেছে, সব মিলেয়া এটা একটা পরিস্থিতি। এবং 2027 সালে যাতে করে পেদ্রো সানচেজ সরকার ক্ষমতায় না আসতে পারে তার জন্য যত কুকৌশল আছে সব করতেছে আন্তর্জাতিক কিছু শক্তিশালী রাষ্ট্র, এর পাশাপাশি অভ্যন্তরীণ ডানপন্থীরা। সেটা কি, পেদ্রো সানচেজ সরকার গাজার পক্ষ নিছে সব জায়গায়। এই গাজায় যাতে করে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউরোপের সেনাবাহিনী যাতে করে গাজায় গাজার বিরুদ্ধে হইয়া ইরানের বিরুদ্ধে হামলা না চালাতে পারে, এর জন্য প্রধান পদক্ষেপই নিছে পেদ্রো সানচেজ। তো সেই ক্ষেত্রে পেদ্রো সানচেজের উপরে ট্রাম্প বিলা, নেতানিয়াহু বিলা, ইসরায়েল এবং অন্য যে সকল রাষ্ট্র আছে যারা ইরানের শক্তিকে দমায় রাখতে চায় তারা সবাই এই পেদ্রো সানচেজের উপর বিলা। তো সেই ক্ষেত্রে এই পেদ্রো সানচেজ যাতে করে ক্ষমতায় 2027 সালে না আসতে পারে তার জন্য যত কূটকৌশল আছে সব এই আন্তর্জাতিকরা করতেছে। তো এই যেই লোকগুলা হঠাৎ 60,000 লোক একত্রে ঢুকে পড়লো, এর পিছনে এই আন্তর্জাতিক রাজনীতি জড়িত। এক হইছে মোহাম্মদ সেক্সতো, যে মরক্কোর রাজা আর কি, তার দেশের ভেতরে তার বিরুদ্ধে তো মানুষ মিটিং মিছিল ওইভাবে করে না, কিন্তু তার বিরুদ্ধে খেপা আছে। ভবিষ্যতে যাতে করে সে সংকটে না পড়ে তার জন্য শক্তিশালী রাষ্ট্রগুলোর হাত করে রাখে। তার সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে, এমনকি আমেরিকার সাথে সম্পর্ক আছে। এর পাশাপাশি মরক্কোতে একটা রাস্তা হইতেছে, যে রাস্তার নাম রাখবে ট্রাম রাস্তা। এই সব মিলে সুকৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া এই পুরা বিষয়টারে উস্কায় নেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট তারিখ বসাইছে, ওই তারিখের ভেতর যারা ঢুকবে তাদেরকে স্পেন থেকে পাঠাবে না, এরকম একটা গুজব ছড়াই দিছে। কি গুজব? 2026 জুলাই মাসে একটা আইন পাশ হয়েছে আর কি। এই আইনে বলা হয়েছে যে স্পেনে যারা ঢুকবে তাদের সবাইকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে। অথবা এক্সাম্পল আর কি, আইন পাশ হয়েছে আর কি, পুরো ইউরোপে বললেই চলে আর কি। তো আইন পাশ হয়েছে, এর মাধ্যমে যারা ইউরোপে ঢুকবে সবাইকে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে। যদি নিজ দেশে ফেরত পাঠাইতে অনিরাপদ বোধ করে তাহলে অন্য তৃতীয় দেশে ফেরত পাঠাবে, যেই সকল দেশের সাথে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তি করছে আর কি। তো সেই ক্ষেত্রে ওখানে একটা গুজব ছড়াইছে, যারা সাঁতার কাটে আসবে তাদের পাঠাবে না। বলতেছে এই যে ট্রাইব্যুনাল আদালত যে এটা রায় দিছে আর কি, যারা সাঁতার কাটে আসবে তাদেরকে পাঠাবে না, এর একটা গুজব ছড়াইছে। আর এত তারিখ থেকে এত তারিখের ভেতর ঢুকলে পাঠাবে না, আর সবাই একসাথে ঢুকলে পুলিশে ফিরে রাখতে পারবে না। এই সব গুজব নিয়ে তারা ঠাস করে ঢুকে পড়ছে। কিন্তু এটাকে আপাতত আমরা গুজব বলতে পারি, কিন্তু এটা গুজব না, এর পিছনে আন্তর্জাতিক রাজনীতি জড়িত। এটা সুকৌশলে প্ল্যান করে ইসরায়েল, আমেরিকা এবং মরক্কো সুকৌশলে প্ল্যান করে এখানকে তারা পাঠাইছে। পাঠানোর জন্য তাদের কি লাভ হয়েছে? তাদের লাভ হয়েছে পেদ্রো সানচেজ এবং সোশ্যালিস্ট পার্টির অথবা এই জোটের মান ক্ষুণ্ণ হয়েছে, যে এরা কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতেছে না। এর পাশাপাশি স্পেনে মে মাসে একটা রিয়াল ডিক্রি জারি করা হয়েছে। সেই মাধ্যমে প্রায় 5 লক্ষ উপরে প্রায় 10 লক্ষ লোকের মতন কাগজ পাবে এটার ইস্যু করছে। এর পাশাপাশি এদেরকে ঢুকাই দিয়া অভ্যন্তরে যে একটা ডানপন্থী রাজনৈতিক দল আছে, ভোক্স নাম আর কি, তাদেরকে সুবিধা করে দিতেছে যাতে করে পরবর্তীতে তারা ক্ষমতায় আসতে পারে। তারা ক্ষমতায় আসলে ট্রাম্প বিরোধী কোনো দল থাকবে না স্পেনে, ইসরায়েল বিরোধী কোনো দল থাকবে না স্পেনে। এর পাশাপাশি তাদের সাথে মরক্কোর সাথেও ওইভাবে গোপন চুক্তি হইতেছে যাতে করে তারা আলজেরিয়ার পাশে না চাপে। নিশ্চয়ই আপনারা জানেন আলজেরিয়ার সাথে মরক্কোর সাথে দাউকুরাল সম্পর্ক। বর্তমানে পেদ্রো সানচেজ সরকার আলজেরিয়ার সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ছে। এর জন্য মোহাম্মদ সেক্সতো, রাজা মোহাম্মদ, তিনি খুব উদ্বিগ্ন আর কি। তার জন্য তার আরও মিত্র দরকার যাতে করে এই আলজেরিয়ারে চাপায় রাখতে পারে। এর জন্য সে ট্রাম্পের সাথে, ইসরায়েলের সাথে এবং স্পেনের যে বিরোধী দলগুলো তাদের সাথে সুসম্পর্ক রাখতেছে যাতে করে ভবিষ্যতে এরা সরকার ক্ষমতায় আসলে তাদের থেকে যাতে করে সুবিধা নিতে পারে। এখন আসি, তাহলে ইটালি হঠাৎ বিগড়ে গেল কেন? আছে না, এহেনে আঘাত লাগলো, এহেনে ওহনে হেরা চিল্লে উঠছে কি নিগা। খুব সুন্দর। এই স্পেনের যে ডানপন্থী একটা কঠোর বিদেশি বিরোধী একটা দল আছে, নাম হচ্ছে ভোক্স। এই ভোক্সের যে প্রধান আবাসকাল সাহেব, এই আবাসকাল সাহেবের পারিবারিক সম্পর্ক আছে মেলানির সাথে আর কি, ইটালির প্রধানমন্ত্রী। তো সেই ক্ষেত্রে আগে সব যোগসূত্র সুকৌশলে
সুকৌশলে ঠাস করে এই প্রথম বলছে সেন্সিং চুক্তি যারা মানে এদের সাথে সেন্সিং কার্যক্রম বাতিল করবো, বাতিল করে দিছে 1 মাসের জন্য। হ্যাঁ, এর পাশাপাশি ইউরোপের মানে অনেক সময় আছে না, যেরকম ধরেন যে আপনি একটা পক্ষ নিছেন, এখানে আমরা শর্মে আমরা আর কোনো পক্ষ নিলাম না, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে পক্ষ নিতে চাইতেছিলাম, কিন্তু শর্মে অথবা এটা মানে চোখ লজ্জায় আমরা বিরোধী পক্ষ নিতে পারি নাই। তার জন্য জার্মান, ফ্রান্স এরা কিন্তু যুদ্ধে জড়াইতে চাইছিল কিছুটা, যাতে করে দ্রুত ইরানরে মানে নিষ্ক্রিয় করে ফেলান যায়। কিন্তু এই পেদ্রো সানচেজের জন্য কিন্তু তারা আর এই জোটটা বাঁধতে পারে নাই। হ্যাঁ, মানুষজন মানে আছে না, হইতে পারে নাই। এর জন্য তারা কিন্তু মনে মনে যে চায় যে পেদ্রো সানচেজের প্রতি ইউরোপ ইউনিয়নের অতটা না, কিন্তু কয় যে অতটা না, ইউরোপের মানে অন্য অন্য সরকারগুলো অতটা মানে সদয় না আর কি, সদয় না। তাহলে এই সব অনেকগুলা কারণের কারণে এরকম ঘটনা ঘটাইছে। এক হয়েছে মানে 2027 সালে যাতে পেদ্রো সাহেব ক্ষমতা না আসতে পারে, এই পেদ্রো দল ক্ষমতায় না আসতে পারে, এর পাশাপাশি অভ্যন্তরে যাতে বিদেশি বিরোধী একটা মনোভাব তৈরি হয়, আর বিরোধী পক্ষরা যাতে ক্ষমতায় আসতে পারে, এত করে কি ইসরায়েলের বিরোধিতা কেউ থাকবে না, আমেরিকার বিরুদ্ধে কেউ থাকবে না। এখন ইউরোপের ভিতর শুধুমাত্র একটা রাষ্ট্রই, যে হচ্ছে স্পেন, যে আমেরিকার সরাসরি বিরোধিতা করে এবং আমেরিকার বিরোধিতা করার সক্ষমতা দেখাইছে আর কি। আর এই পরের বার 2027 সালে যদি সানচেজ সাহেবদের দল মানে পুনরায় ক্ষমতা আসে, তাহলে স্পেন ইউরোপের ভেতর নেতৃত্ব দেবে আর কি, মস্তান হয়ে যাবে এরা। এরা এই জার্মানের টপকায়, ফ্রান্সের টপকায় মস্তান হয়ে যাবে আর কি। কিনিকা এদের প্রভাব প্রতিনিয়তই বাড়তেছে আর কি। অনেক ধন্যবাদ, জানি না বুঝাইতে পারলাম কিনা। আসসালামু আলাইকুম।